আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি, প্রয়োজন মনে করে এই দায়িত্ব মনে করে লাইক শেয়ার কমেন্ট করবেন, যেহেতু বার্তাটা সবার কাছে পৌঁছে যায় যদি আপনার পছন্দ হয়। বার্তাটা হচ্ছে, আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর বিদেশি ট্রিটমেন্টের জন্য যায়। এতে বাংলাদেশের প্রায় 5 বিলিয়ন টাকা বা ডলার বাংলাদেশ থেকে চলে যায় চিকিৎসা ব্যয় হিসাবে অন্যান্য কান্ট্রিগুলো, বিশেষ করে নিয়ারেবল এই আপনার ইন্ডিয়াতে প্রায় 3 বিলিয়ন প্লাস টাকা চলে যায় আমাদের। তো সেক্ষেত্রে সরকার তো আইন করে দিয়ে মানুষের সেবাটা উন্নত করতে পারবে না যদি চিকিৎসকরা না আসে। এটা আমাদের বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেছেন। এখন আমার প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন বা অনুরোধ, যে উনি যদি এরকম একটা আইন করে, কারণ অনেক পয়সালা আছে, সর্দি হয়েছে বিদেশ চলে যেতেছে, কাশি হয়েছে বিদেশ চলে যেতেছে, এগুলো একদম নর্মাল একটা ট্রিটমেন্ট। কিছু ট্রিটমেন্ট আছে খুবই ক্রিটিক্যাল, যেটা বাংলাদেশে করা আদৌ পসিবল নয়। ওইটার ক্ষেত্রে যাতে একটা ছাড়পত্রর একটা ব্যবস্থা করে, যে এই আপনার এই সমস্যা, এই ছাড়পত্র আপনি যদি এয়ারপোর্টে দেখাইতে না পারেন তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না, এই মর্মে যদি একটা রুলস করে দেয়, আমার মনে হয় যে একটা হিউজ অ্যামাউন্ট আমাদের বেঁচে যাবে। আর উনি ডাক্তারদের সদয় হওয়ার কথা বলছেন, মানবিক হওয়ার কথা বলছেন, আমিও 100% একমত ওনার সাথে। ডাক্তার এবং নার্স, আর বিশেষ করে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকার চাইতেছে দালাল মুক্ত করার জন্য, কিন্তু ভিতরে অনেকগুলো দালাল আছে। বাইরের দালালের চেয়ে ভিতরের দালালগুলো বড় সমস্যা। ভিতরের দালালরাই বাইরের দালালগুলোর পালতেছে। এই জন্য এই এই আপনার প্রশাসনের যে লোকগুলো আছে, বিশেষ করে মেডিকেলের প্রশাসন আছে বা আমাদের নর্মাল যে প্রশাসনের লোকগুলো আছে, এরা বাইরের লোকগুলারা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু ভিতরের যে দালালগুলো আছে, এই সরকারি চাকরিজীবী যে অনেক ডাক্তার আছে, এই বা আছে, এই বিশেষ করে লো ক্যাটাগরির যে লোকগুলো চাকরি করে, যারা বিশেষ করে ওয়ার্ড বয় টয়, এই ধরনের দালালগুলো প্রচুর। সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, এইগুলা যাতে নিয়ন্ত্রণ করে, পাশাপাশি এই নির্দিষ্ট ডিজিজের জন্য, যে এই ডিজিজ ছাড়া এইগুলো আমাদের দেশে ট্রিটমেন্ট হচ্ছে না, বা এগুলোর জন্য আমরা প্রস্তুতি নিতেছি, আগামী 1 বছর পরে এই ট্রিটমেন্টগুলো আমাদের দেশে সম্ভব। এই জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেওয়া, লিস্ট তৈরি করে দেওয়া। এই লিস্টটা তৈরি করলে যে কেউ যে কোনো উসিলা দিয়ে, অনেক অপরাধীও দেখা যায় বিভিন্ন সিস্টেমে মেডিকেলের কথা বলে চলে যেতেছে দেশের বাইরে। এই জিনিসগুলো যাতে না হয়, এবং পাশাপাশি আইন করে দিলে যে কেউ বিদেশ যেতে পারবে না বিনা প্রয়োজনে, যে কোনো চিকিৎসার জন্য। হ্যাঁ, ক্রিটিক্যালের জন্য সে যাবে, অবশ্যই যাবে, বাট ওই ক্রিটিক্যাল ট্রিটমেন্টগুলো যাতে, আমার সরকারের কাছে অনুরোধ, ওগুলো যাতে এই বাংলাদেশের এই হাসপাতালগুলোতে নিয়ে আসা হয়। হাসপাতালের সাইজ বড় করলেই যে সমাধান হয়ে যাবে, সিটের সংখ্যা বাড়ালেই যে সমাধান হয়ে যাবে, বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে আমার এই সঠিক ট্রিটমেন্ট। আমি একজন মেডিকেল ইনফরমেশন অফিসার, বা আমি ম্যানেজার হিসেবে দীর্ঘদিন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছি, এমআর হিসেবে চাকরি করছি। আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, সরকারি ওষুধগুলোতে অনেক দুর্নীতি হয়। যেখানে মনে করেন 500 ওমিপ্রাজল লাগবে, সেখানে পাঠাই দিয়েছে 3000, আবার যেখানে 3000 লাগবে সেখানে পাঠাইতে 500। এই ধরনের একটা অনিয়ম হয়। আবার আমি যেটা শুনছি, জানি যে বাজেট হয়েছে 3000, ওইখানে অফিসে রেখে দিয়েছে 500 ট্যাবলেট। এরকমও আমাদের কানে নিউজ আছে। সরকারি হাসপাতালের ভিডিওগুলোতে দেখলে দেখা যায় হাসপাতালের বিভিন্ন ওষুধ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই জিনিসগুলো মনিটরিংয়ের দরকার আছে। যার যতটুকু চাহিদা উপর থেকে না দিয়ে নিচ থেকে চাহিদা যদি দেওয়া হয়, হ্যাঁ, রিকোয়ারমেন্টটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে অনেক দুর্নীতি এখানে কমে যাবে এবং মানুষের ডিস্ট্রিবিউশনটা ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ। এই সর্বশেষ কথা হচ্ছে, যে কেউকে মেডিকেলের জন্য পারমিট না দেওয়া, এবং এই এয়ারপোর্টে এই বিমানবন্দরে বা যেভাবে যে পথে বিদেশ যাওয়া হয়, ওই প্রত্যেক পথে মেডিকেলের একটা নির্দিষ্ট রুলস বা একটা সার্টিফিকেটের সিস্টেম করে দেওয়া, যাতে এটা ছাড়া সে বিদেশ যেতে না পারে, এবং নির্দিষ্ট ক্ষেত্রে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।